2024 সালে আমাদের দেশের 18তম লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে আমাদের দেশের 96,88,21,926 জন ভোটার, যাদের দায়িত্ব ছিল এবার দেশ রক্ষার প্রশ্নে তাদের অংশগ্রহণ করার। এই মানুষের মধ্যে 65.79% মানুষ এবার ভোটে অংশগ্রহণ করেছে, এরা ভোট দিয়েছে। এবার দেশের নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু ছিল মানুষের সামনে, আমাদের দেশের মানুষের সামনে, সংবিধান রক্ষা করো, দেশের সার্বভৌমত্ব রক্ষা করো, আমাদের দেশটাকে ধর্মের নামে বিজেপি ভাগ করতে চাইছে। এই তিনটে গুরুত্বপূর্ণ ইস্যু বামপন্থীরা, ইন্ডিয়া জোট মানুষের সামনে উপস্থিত করেছিল। বামপন্থীরা প্রথম থেকেই বলা শুরু করেছিল, দেশটাকে রক্ষা করার জন্যে বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হয়ে লড়াই করতে হবে। কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে আবারও তারা সংবিধানের উপর আঘাত আনবে, সার্বভৌমত্ব নষ্ট হবে, ইতিহাস ভূগোল পাল্টে যাবে এবং ধর্মের নামে দেশটা ভাগ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ ইস্যু গোটা দেশের মানুষ গ্রহণ করেছে। এবার নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, দেশের মানুষ বামপন্থীদের এই আহ্বানে সাড়া দিয়েছে। ফলে এবার নির্বাচনে কিন্তু বিজেপিকে দেশের মানুষ পরাস্ত করল। বিজেপি এবার সরকার গড়তে পারল না। শেষ পর্যন্ত তাদের এনডিএ জোট সরকার গড়তে হয়েছে। এক ঝটকায় গোটা দেশের মানুষ বিজেপির নেতা নরেন্দ্র মোদী, আরএসএস এর নেতা নরেন্দ্র মোদীকে কিন্তু প্রায় ঘরে ঢুকিয়ে দেওয়ার মতন অবস্থা করেছে। আপনারা দেখেছেন যে গতবারে 2019-এ বিজেপি একাই 303টে আসন পেয়েছিল। এবার সেই বিজেপি স্লোগান দিয়েছিল, মানুষের সামনে বলেছিল এবার 400-র বেশি তার আসন পাবে। মানুষও সেই সমস্ত কথা শুনেছে। এবার এক ঝটকাতে মানুষ 240টাতে পৌঁছে দিয়েছে। সরকারই করতে পারবে না। শেষ পর্যন্ত অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে এনডিএ জোট সরকারের নেতা হয়েছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের মানুষকে এজন্যই অভিনন্দন জানানো দরকার। ভারতবর্ষে দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছিল, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। গোটা দেশের কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মেহনত করা শ্রমজীবী মানুষ একজোটে কিন্তু তারা বিজেপিকে পরাস্ত করেছে। এইটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। এই নির্বাচন এটাই হচ্ছে এবার ইতিহাস। দেশের মানুষ এই ইতিহাস রচনা করলেন। দেশ স্বাধীনতা লাভ করার পর এই প্রথম একটা নির্বাচন হলো, যে নির্বাচনে আমাদের দেশের ভোটারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। এবার আমরা অনেকেই আশঙ্কিত ছিলাম, মানুষ এবার এই দায়িত্ব সত্যি সত্যি পালন করতে পারবে তো? কারণ গোটা দেশে বামপন্থা দুর্বল। তাহলে গোটা দেশটাকে যেভাবে বিজেপি কুরে কুরে খাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের স্লোগান, বামপন্থীদের বক্তব্য, বামপন্থীদের আলোচনা কত মানুষের কাছে পৌঁছতে পারে? তাহলে শেষ পর্যন্ত মানুষ দেশটাকে রক্ষা করতে পারবে তো? এই আশঙ্কা কিন্তু আমাদের ছিল, কিন্তু মানুষ আমাদের সেই আশঙ্কা মিথ্যে প্রমাণ করল। মানুষ প্রমাণ করে দিল যে বামপন্থীরা যে ভেবেছিল, বামপন্থীদের ভাবনা আমরা ভোট দানের মধ্য দিয়ে তা 100% পূরণ করলাম। সেই জন্যই আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের দেশের মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। আমিও আমাদের দেশের মানুষকে রেড স্যালুট জানাই। এইরকম সময় দাঁড়িয়ে তাদের এই গুরুত্বপূর্ণ মতামত আগামী দিন বামপন্থা শক্তিকে এগিয়ে যেতে নিশ্চিতভাবে সাহায্য করবে।
এদিকে তো রে পড়ে গেল, ঢিঢি পড়ে গেল যে বামপন্থীরা আর কোনোদিন উঠতে পারবে না, বামপন্থীরা হেরে নাকি ভূত হয়ে গেছে। কিন্তু আপনারা তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন আর গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন। গোটা দেশে বামপন্থীরা মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। মানুষ কিন্তু তাদেরকে, তাদের এই স্লোগানকে, তাদের এই নীতিকে, তাদের এই ভাবনাকে মানুষ গ্রহণ করেছে। তবে হ্যাঁ, বামপন্থীরা এবার তাদের প্রত্যাশা মতন আসন পায়নি ঠিকই, কিন্তু আপনারা দেখুন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে, পশ্চিমবঙ্গে মানুষও কিন্তু বামপন্থা স্লোগানের পাশে আছে। পশ্চিমবঙ্গেই 18টা আসন পেয়েছিল বিজেপি, এবার পশ্চিমবঙ্গের মানুষ সেই বিজেপিকে 12টাতে ঠেকিয়ে দিয়েছে। একটা সংকট ছিল মানুষের মধ্যে যে বামপন্থাই একমাত্র বিকল্প, এই বামপন্থা যদি বিকল্প হয় তাহলে আমরা কি এবার যারা বামপন্থাকে সাপোর্ট করছি তাদের সব ভোট বামপন্থাকে দিলে সত্যি সত্যি বামপন্থাকে এগিয়ে আসতে পারবে, নাকি বামপন্থাকে জেতাতে গিয়ে, বাম প্রার্থীদেরকে জেতাতে গিয়ে মাঝপথে বিজেপি জিতে যায়? এই আশঙ্কাটাও কিন্তু ভোটারদের মধ্যে বিরাটভাবে কাজ করেছে। ফলে মানুষ অনেক ভেবে চিন্তে দেখলো যে বামপন্থীরা আমাদের ভবিষ্যৎ, বামপন্থা দরকার পশ্চিমবঙ্গে, কিন্তু এই মুহূর্তে বিজেপিকে হারানো দরকার। তাহলে বিজেপিকে পরাস্ত করতে না পারলে আরো বড় বিপদ আমাদের সামনে। সেই জন্য বিজেপিকে মানুষ পরাস্ত করেছে, বামপন্থীদের কিছু ভোটও কিন্তু এবার তৃণমূলের দিকে গেছে। ফলে তৃণমূলের আসন সংখ্যাটাও বেড়েছে। তৃণমূলের আসন সংখ্যা এভাবেই বেড়েছে, অনেক গরিব মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। অনেকেই বলছে যে এবার ম্যাজিক করেছে তৃণমূল, লক্ষ্মী ভাণ্ডার নাকি ম্যাজিক হয়েছে। আমরা তা মনে করি না, কারণ লক্ষ্মী ভাণ্ডার যদি ম্যাজিক হবে তাহলে আপনি দেখুন এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার সহ আমাদের রাজ্যের মা বোনেরা যে সরকারি সাহায্য পায় তাদের সংখ্যাটা 2,24,00,000। কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল ভোট পেয়েছে 2,75,00,000। তাহলে 2,75,00,000 যদি সে ভোট পেয়ে থাকে আর তাদের উপভোক্তা যদি 2,24,00,000 হয়, তাহলে কেবলমাত্র কি মহিলারাই ভোট দিয়েছে, বাকিরা ভোট দেয়নি? তাহলে ওদের এই 2,76,00,000 ভোটারদের থেকে যদি আমরা তাদের ভাতা প্রাপক যে মায়েরা আছে তাদের সংখ্যাটা ধরি, তাহলে দেখা যায় মাত্র 52,00,000 পুরুষ ভোট দিয়েছে। এটা কি বাস্তব? কখনোই বাস্তব না। তাহলে ভাতা প্রাপক এইরকম অসংখ্য মহিলারা আছেন, মায়েরা আছেন যারা তৃণমূলকে ভোট দেননি। তারা হয় বামপন্থাকে ভোট দিয়েছে, নইলে বিজেপিকে ভোট দিয়েছে। সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার কখনো চমক হতে পারে না। আসলে রুটি রুজির প্রশ্ন এখানে। সেই রুটি রুজিতে আঘাত হানছে বিজেপিও, আঘাত হানছে বিজেপির পাশে তৃণমূল আঘাত হানছে। 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্যে 2 বছর বন্ধ। দিল্লির সরকার টাকা দিল না, রাজ্যের সরকার সেটা নিয়ে লড়াই করলো না, কোর্টেও গেল না। বরং তারা করলো কি, শেষ পর্যন্ত যখন দেখলো যে দিল্লির সরকার টাকা দিচ্ছে না, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের কোষাগার থেকে বাজেট বরাদ্দ করে শেষ মুহূর্তে ভোটারদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করলো। তার মানে যারা চুরি করলো তাদেরকে আড়াল করলো, আর আমাদেরই টাকা বরাদ্দ করে উপভোক্তাকে দেওয়ার চেষ্টা করলো, সেটাও হিসেবের বাইরে। প্রায় 60 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করলো। এই 60 লক্ষ মানুষ আসলে পাবে ক লক্ষ সে তার কোনো হিসেব নেই। একবার বলেছিল 14 লক্ষ, তারপরে সেটা বললো 18 লক্ষ, শেষে তারা দেওয়ার চেষ্টা করলো 60 লক্ষ মানুষকে। তার মানে
তাদের পছন্দের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করা হলো। তার মানে এই গরিবদের টাকা দিয়ে ভোট লুট করার একটা গভীর ষড়যন্ত্র আমাদের রাজ্যে হয়েছে। সেই জন্য মানুষ এসব কিছু কিন্তু দেখেছি। এই সব কিছু দেখেও মানুষ কিন্তু এবার বিজেপিকে পরাস্ত করার জন্যে আজকের বামপন্থার থেকে একটু দূরেই থাকলেন মানুষ। এই বামপন্থার মনোভাবাপন্ন মানুষ আগামীর দিন তারা বামপন্থার পক্ষেই থাকবেন। এই ভোট শেষ ভোট নয়, ভোট বারে বারে আসবে, মানুষ বারে বারে ভোট দেবে। এখনো পর্যন্ত 11-র পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থা থেকে বিমুখ হয়নি, বারে বারেই বামপন্থার পক্ষে থাকার চেষ্টা করেছে, কিন্তু নানান রকমের আক্রমণ, নানান রকমের মোহ, নানান রকমের ভয়ভীতি মানুষকে বামপন্থা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। এবার কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ মানুষ কেবলমাত্র আমাদের দেশটাকে রক্ষা করার জন্যে, বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে বামপন্থা থেকে কিছুদিনের জন্য তারা বিরত থাকলেন। আগামী দিন এই সমস্ত মানুষ আবার বামপন্থায় ফিরে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।